করতে চেয়েছো, সেটা কি এই ইসলাম যে ইসলামে নারীর দিকে হাত তো বাড়ানো নিষেধ, চোখটা বাড়ানো নিষেধ? ব্যাংকের থেকে টাকা নিয়ে দেয় না। এই গাজীপুরের একজন শিল্প কারখানার মালিক কথা, ব্যাংকে যেই টাকা তারা যেটা ধার নিছে, এক কথা মাইরা দেওয়ার ধান্দায়। এই গাজীপুরের একজন শিল্প কারখানার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, স্মার্টনেস আছে, হ্যান্ডসাম তিনি, কত টাকার মালিক নিজেও জানেন না, ছেলেপুলেরা সবাই প্রতিষ্ঠিত, কিন্তু চোখ যখন বন্ধ হয়ে গেছে ফেরেশতারা তাকে জাহান্নাম নামক বন্দিখানায় বন্দি করে দিয়েছে। সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শিল্প কারখানা আছে, সব আছে, কিন্তু জান্নাত নেই। এই মানুষটার জীবন সফল না ব্যর্থ? আরেকজনের কিচ্ছু নাই, শিল্প কারখানা নাই, ছেলে নাই, পুলে নাই, বিজনেস নাই, খেত নাই, বাড়ি নাই, বাসা নাই, আইন শৃঙ্খলা কমিটিতে নাম নাই, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মেম্বার নন, রাস্তায় গেলে কেউ তাকে চেনে না, সালামও দেয় না। কিন্তু জীবন প্রদীপ যখন নিভে গেল, আজরাইল যখন তাকে ধরে নিয়ে গেছে, জান্নাতের ফেরেশতারা তাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। বলুন তো এই মানুষটার জীবন ব্যর্থ না সফল? কিচ্ছু নাই, কিন্তু জান্নাত আছে, তার লাইফ, আর সব আছে, জান্নাত নাই, তার লাইফ। তা আপনারা কি চান, আমাদের জীবন সফল হোক না ব্যর্থ হোক? আমরা কি চাই, সাফল্যের জীবন চাই না ব্যর্থতার জীবন চাই? তাহলে আপনার টার্গেট ঠিক করতে হবে। আপনি টার্গেট বানিয়েছেন ব্যবসাকে, আপনি টার্গেট বানিয়েছেন বিজনেসকে, আপনি টার্গেট বানিয়েছেন শিল্পপতি হওয়াকে, আপনি টার্গেট বানিয়েছেন আর্ন করাকে, টাকা উপার্জন করাকে। নাও, আপনার জীবনের টার্গেট হবে জান্নাতি হওয়া। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাইরা আমার? সেজন্য আমরা টার্গেট ঠিক করি, আমাদের জীবনের টার্গেট জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই কিনা? কে কে জান্নাতে যেতে চান দেখি তো, দুই হাত উঁচু করুন, একদম সোজা করুন। আরেক মাশাআল্লাহ, যারা রাস্তায় তারাও হাত তুলেছে, জান্নাতে যেতে চায়। আমার মনে হয় মহিলারাও ঘরে বসে হাত তুলেছে, তারাও জান্নাতে যেতে চায়। আজকের আলোচনার কি পয়েন্ট, আমি যে কয় মিনিট কথা বলবো, আমার আলোচনার কি পয়েন্ট হলো আমাদের জীবনের টার্গেট। বলুন আমাদের জীবনের টার্গেট কি? হ্যাঁ, জান্নাতে যেতে কে কে চান? দুই হাত উঁচু করুন। এবার গলা ছাড়বেন, জোরে বলুন আমাদের জীবনের কোনো টার্গেট আছে? সেই টার্গেট কি? আজকের পর থেকে আর ভুলবেন না, আমার জীবনের টার্গেট ব্যবসা নয়, কি বাণিজ্য নয়, কি শিল্প কারখানা নয়, কি টার্গেট? টার্গেট যাদের জান্নাত, দুই হাত উঁচু করুন, জোরে বলুন আল্লাহু আকবার। হাত নামান। আমার ভাইয়েরা, এই বলুন, শুধু কি হাত তুললে জান্নাতে যাওয়া যায় নাকি কাজ করতে হয়? কি কাজ? ব্যবসা, বাণিজ্য। আরে আপনি ব্যবসা করুন, নো প্রবলেম। জান্নাতে যাওয়ার কাজগুলো যদি ঠিক থাকে, ব্যবসা করতে কোনো সমস্যা নেই। ভাইরা আমার, কামারজুলি হাই স্কুলে একটা ছেলে পড়ে, দশম শ্রেণীতে। যখন এসএসসি পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠান হচ্ছে, প্রধান শিক্ষক বললেন, তোমরা কে কে এ প্লাস পেতে চাও? এক ছেলে মনে করেছে হাত তুললে এ প্লাস পাওয়া যায়, সে তার দুটো হাত উঁচু করেছে। চিন্তা করলো যদি ঠকে যায়, এই চিন্তা করে বাজার থেকে কামলা আনলো 20টা। এই 20 কামলার কয় হাত? আশ্চর্য ব্যাপার, হিসেব জানেন, এত দেরি হলে হবে নাকি? 20 কামলার কয় হাত? আর ওর হাত কয়টা? 42টা হাত তুলেছে। সে এ প্লাস পেতে চায়, কিন্তু লেখাপড়ার অবস্থা হলো এই, নবম শ্রেণীতে যেদিন উঠেছে, বই দেয়া হয়েছিল, সেই বইকে প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে টাইট করে রেখে দিয়েছে। বইয়ের উপরে ময়লার স্তূপ পড়েছে, বইয়ের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, লেখে না, পড়ে না। ভাইরা আমার, বলুন তো এই লোকটা 42টা হাত নয়, 42 কোটি হাত যদি তুলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে তো নাকি? কি করবে? হ্যাঁ, এফ গ্রেড পাবে, এফ গ্রেড, ফেল করবে। তার মানে হচ্ছে 42 হাত নয়, 42 কোটি হাত তুললেও লেখাপড়া না করলে এ প্লাস পাওয়া যায় না। ঠিক তেমনি মাহফিলে এসে শুধু হাত তুললে, ঈমান আমলকে ঠিক না করলে, হাত যদি আপনি 24 কোটি তুলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কি করতে হবে?
আমল করতে হবে, আপনাকে নেক আমল করতে হবে। ভাইরা আমার, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার লাইফস্টাইলকে ঠিক করতে হবে। লাইফস্টাইল, আপনার জীবন কিভাবে চলছে সেটা আপনাকে দেখতে হবে। ও ভাই, আপনি মেইন রোডে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আপনি সামনে সাইনবোর্ড লাগালেন, একজন জিজ্ঞেস করলো কোথায় যাবে, আপনি বললেন ময়মনসিংহ যাব। কোথায় যাবেন? আপনি বলছেন ময়মনসিংহ যায়, হাত তুললেন, ভাই আমি ময়মনসিংহ যাব, ময়মনসিংহ যাব, ময়মনসিংহ যাব। সাইনবোর্ড লাগিয়েছেন টুপিতে ময়মনসিংহ যায়, পেছনে লাগিয়েছেন ময়মনসিংহ যায়, ডানে লাগিয়েছেন ময়মনসিংহ যায়, বামে লাগিয়েছেন ময়মনসিংহ যায়, কিন্তু আপনি পথ চলা শুরু করেছেন দক্ষিণ দিকে। আপনি যতই বলেন ময়মনসিংহ যায়, আপনার কি ময়মনসিংহ যাওয়া হবে? ভাইরা আমার, তা আপনি যদি ময়মনসিংহ যেতে চান আসলে, তাহলে আপনার রাস্তার সাথে আপনার কথার পথ চলার তো মেল থাকতে হবে। ঠিক তেমনি আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার লাইফস্টাইলের মিল থাকতে হবে। আপনি সুদ, ঘুষ, মিথ্যা, ব্যভিচার, জেনা ছাড়তে পারছেন না, ঈমান ঠিক করছেন না, আর বলছেন আমি জান্নাতে যাব। এত সহজ নয় জান্নাতে যাব। জান্নাতে যেতে চাইলে লাইফস্টাইল ঠিক করতে হবে। আপনারা কি শুধু হাত তুলবেন নাকি লাইফস্টাইল ঠিক করবেন? রাজি আছেন? আপনি যদি ময়মনসিংহ যেতে চান, তাহলে আপনাকে পথ চলতে হবে উত্তর দিকে। আর আপনি উত্তর দিকে পথ না চলে দক্ষিণ দিকে যদি আপনি পথ চলতে থাকেন, যদিও বলেন ময়মনসিংহ যাই, ময়মনসিংহ যাই, চলে যাবেন ঢাকা। ভাইরা আমার, আর যদি রিয়েলি আপনাকে তো সময় দেখা দরকার। আপনাকে আল্লাহ 50 বছরের হায়াত দিয়েছেন। এই যে আমার ডান পাশে বাম পাশে যারা বসা আছেন, এই যে আমাদের হাজী হুমায়ুন কবির সাহেব, আমাদের বাইতুল শফিক জামে মসজিদের সহসভাপতি, বয়স কত হবে? ধরুন 60 বছর বা 65 বছর। আমার বয়স 37, আপনার বয়স 48। আপনি যে হায়াত পেয়েছেন, এই হায়াত দিয়ে আল্লাহ আপনাকে একটা টার্গেট দিয়েছেন। এই হায়াত কাটিয়ে তুমি শুধু বিল্ডিং করে আসবে, এটা তোমার লাইফের টার্গেট নয়। তুমি ছেলেদেরকে বড় চাকরি দিয়ে আসবে, এটা তোমার লাইফের টার্গেট নয়, বরং তোমার টার্গেট হলো তুমি জান্নাতি হয়ে আসবে। এই টার্গেট আপনাকে আমাকে দেওয়া হয়েছে। আমাদের মনেই নাই টার্গেট আছে। আমি মনে করেছি শুধু গার্মেন্টসে চাকরি করব আর টাকা টাকা ইনকাম করব আর কবরে চলে যাব। নো, আমাকে হায়াত কাটিয়ে জান্নাতি হতে হবে। ভাই আমার, জান্নাতি হতে চাইলে কাজ করতে হবে। আপনারা কি রাজি আছেন কাজ করতে, নাকি শুধু হাত তুলবেন? কাজ করতে রাজি আছেন? হ্যাঁ, কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজগুলোর কথা সূরাতুল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি এখান থেকে দশম আয়াত এবং একাদশ আয়াত, 10 নম্বর এবং 11 নম্বর আয়াত আপনাদের সাথে সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলছেন, ওই তোমাদের লাইফের না টার্গেট জান্নাত, শুনে রাখো। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলছেন এরাই ওয়ারিস। কারা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কারা? এটা আল্লাহ আগে বলেছেন। এখন কারা, এটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। বারবার বলাবো, বারবার বলুন, আমাদের লাইফের কোনো টার্গেট আছে না নাই? সেই টার্গেট কি? আরো জোরে, সেই টার্গেট কি? আপনার লাইফ, আমার লাইফ সফল হবে যদি আমরা জান্নাতি হয়ে যাই। রব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জীবন সফল হয়ে গেছে। এই মুমিনরাই উলাইকা হুমুল ওয়ারিসুন। এই হুম মানে মুমিনুন। কারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস? মুমিনুন, যারা মুমিন। আমাদের দেখতে হবে আমার লাইফটা কি মুমিনের লাইফ না মুনাফিকের, মুমিনের লাইফ না কাফেরের লাইফ, এটা মিলান। আপনি শুধু বলবেন যে জান্নাতি হবেন, বললেই তো হবে না, আপনার লাইফস্টাইলকে মিলাতে হবে। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর বৈশিষ্ট্য হলো, তুমি না জান্নাতে যেতে চাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার লাইফস্টাইল এক নম্বরে যেটার সাথে মিলাতে হবে তা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের সময় ক্যারাম খেলে। ঠিক না? মিলল তো নাকি? কয়েকজন মাথা নাড়িয়েছে। নামাজের সময় ক্যারাম খেললেই নাকি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তাহলে কি ফেসবুক চালায়? হ্যাঁ, চায়ের দোকানে বসে গল্প করে? রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে যায়। ও ভাই, তুমি শ্রমিক হও, মালিক হও, তুমি কমিটির সভাপতি, সেক্রেটারি, ইমাম কিংবা মুক্তাদি যাই হও, জান্নাতি যদি হতে চাও, তোমার লাইফস্টাইলে সালাত থাকতে হবে।
সালাত যদি না থাকে, তোমাকে বুঝতে হবে যদিও তুমি বলছো জান্নাতে যেতে চাও, তোমার লাইফ চলছে জাহান্নামের পথে। যদিও তুমি বলছো ময়মনসিংহ যাই, তোমার লাইফ চলছে ঢাকার পথে। ইউ হ্যাভ টু টার্ন ইউরসেলফ, নিজেকে মোড় ঘোরাও। তোমার লাইফ তো মিলছে না, তুমি বলছো জান্নাতে যাব কিন্তু তোমার লাইফে সালাত নাই। আমার ভাইরা, আমরা সত্যি জান্নাতে যেতে চাই কি চাই না? চাইলে নামাজি হতে হবে আপনাকে। নামাজের কথা বললেই বলে যে হুজুর আমার ক্ষেত ব্যবসা এগুলো রেখে আমি কি করে নামাজে আসি? আমি শিল্প কারখানার শ্রমিক, রিক্সা চালাই, ভ্যান চালাই, ঠেলা চালাই, আমার এত ব্যস্ততা আছে। আরে ভাই, নামাজকে অজুহাত দিলে অজুহাতের কোনো শেষ নেই। অজুহাত না দিয়ে নামাজ শুরু করলেই পড়া হয়। আমি নিজে দেখেছি 3 দোকানের মালিক সময় মতো নামাজ পড়ে, আর 6 তলা বাড়ির মালিক কোনো কাজ নাই। একটা কোম্পানির ম্যানেজার, সেই কোম্পানির নাম কি? টুটু কোম্পানি। টুটু কোম্পানি আছে না? টুটু কোম্পানির ম্যানেজার, শুধু ভাড়া তোলে, খায়। ওরে আমি বললাম একদিন যে ভাই নামাজে দেখি না আপনাকে। বললো হুজুর ব্যস্ত মানুষ, সময় পাই না। কিসের ব্যস্ততা? সারাদিন মোবাইল চালায়। ভাইরা আমার, এই শুনেন, অজুহাত দেবেন না। আমি আজকে নিয়ত করেছি, সাধারণত আলোচনাগুলো একটু সেমিনার টাইপের আলোচনা আমি করি। মানুষ আমার কাছ থেকে ওই ধরনের আলোচনা শুনতে চায়, কিন্তু আমি নিয়ত করে এসেছি আজকে একদম একদম এমন একটা লেভেল থেকে আমি কথা বলবো, নারী পুরুষ সব শ্রেণীর মানুষের জন্য কাজে লাগে। আমার ভাইরা, ছেলেটা ঘুমাচ্ছে সকালবেলায়, বাবা ডাকছে আব্বু ওঠো, তুমি স্কুলে যাবে না? বলছে আব্বু আমার ঘুম আছে না, আমি ছাত্র মানুষ, আমাকে আগে ঘুমাতে দাও। আমার ঘুম আছে না? এই ছাত্র মানুষের প্রধান কাজ কি? ঘুমানো না লেখাপড়া করা? ও বলছে না আমি ঘুমাবো, ছাত্র মানুষ। বাবা তাকে ডাকছেই ডাকছে ডাকছেই ডাকছে। 9টার সময় বলছে আব্বু আমি ছাত্র মানুষ, আমার খেলা আছে না, আমি খেলবো। ক্রিকেট খেলা, স্ট্যাম্পার ব্যাট নিয়ে চলে গেছে খেলার জন্য। 2টা পর্যন্ত খেললো। বাবা বলছে ছেলে আমার, আব্বু তুমি তো ক্লাসে গেলে না, কোচিং এ অন্তত যাও। ছেলে বলছে আব্বু আমার খেলতে হবে না, আমি ছাত্র মানুষ। আপনারা বলুন, এই যে ছেলেটা ফাঁকি দিল, এটা কি বাবাকে ফাঁকি দিল না নিজেকে ফাঁকি দিল? রেজাল্ট প্রকাশের দিন কান্না করবে সে না তার বাবা? 1 নম্বরে সে কান্না করবে। আমাদের লাইফের অবস্থা হলো এই, ব্যবসায়ী, শ্রমিক, মালিক, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, সবাই অজুহাত। আরে ভাই, অজুহাত দিয়ে আপনার নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন। নামাজে আসছেন না তো ক্ষতি আপনার হচ্ছে। আপনি না জান্নাতে যেতে চান, আপনার লাইফকে মিলাতে হবে কোরআনের এই বৈশিষ্ট্যের সাথে। রব্বুল আলামিন বলছেন যারা নামাজে দাঁড়িয়ে যায়, আপনি রিকশা চালান, ভ্যান চালান, ঠেলা চালান, পেটের জন্য, রিস্কের জন্য, জোরে বলুন রিজিকের মালিক কে? আরো জোরে, রিস্কের মালিক কে? সেই রব্বুল আলামিন ডাকছেন, তিরমিজির হাদিস, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা দিনা। আয় বেটা, তুই রিকশা চালাস, তোর অভাব যায় না, তুই আয়। এই ডাকছেন কে? আরো জোরে ডাকছেন কে? আল্লাহ ডেকে বলছেন বান্দা আয়, আমাকে সিজদা কর, আমলাউ সাদরাকা গিনা, তোর বুকটাকে আমি আল্লাহ ধন দিয়ে ভরপুর করে দেব। এই জোরে বলুন, এই ডাক কে দিচ্ছেন? আপনার রিজিকের ঘোষণা দিয়ে তিনি ডাকছেন বান্দা আয়, দোকান বন্ধ কর। মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার, তুই বলিস না দোকান আকবার, বলিস না, তুই আমাকে সিজদা কর। আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আল্লাহ ডাকছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনা, তুই নিজেকে ফ্রি কর ইবাদতের জন্য। আমি আল্লাহ ঘোষণা করছি তোর বুকটাকে আমি আল্লাহ ধন দিয়ে ভরে দেব। এই আল্লাহ আমাদের বুককে ধন দিয়ে ভরে দিন। আমরা তা চাই কি চাই না? ও ভাই, চাইলেই দিতে পারেন কে? না না, আপনি শুধু এমন করতে পারবেন, পাবেন না। পাবেন কখন? যখন দেবেন। আল্লাহ যখন দেবেন তখন আপনার ধানের গোলা ফুলফিল হয়ে যাবে। আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন, কিন্তু বরকত দেবার মালিক কে? রব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, তুমি নিজেকে নামাজের জন্য ফ্রি করো, আমাকে সিজদা করো, আমলাউ সাদরাকা গিনা, আমি রব্বুল আলামিন তোমার বুকটাকে ধন দিয়ে ভরে দেব। আল্লাহু আকবার। এই আল্লাহ চাইলে পারেন কি পারেন না? তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, সূরা জুমা আয়াত নম্বর 10, আল্লাহ বলছেন,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ বলছেন এই বান্দা ফাইদা কুদিয়াতিস সালাত when your prayers have been finished have been terminated তোমার নামাজ যখন শেষ হয়েছে এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো আগে নামাজে যাও নামাজে গিয়ে নামাজ শেষ করে দোকান খোলো নামাজ শেষ করে খেতে যাও নামাজ শেষ করে অফিসে যাও এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে আল্লাহর কোন বান্দা যদি নামাজ না পড়ে দোকানে যায় নামাজ না পড়ে যদি খেতে যায় নামাজ না পড়ে যদি শিল্প কারখানার দুয়ার খুলে দেয় তাহলে সে যে রিজিক পাবে এই মালিক আর এই শ্রমিক যদি জামাতের সাথে নামাজ আদায় করে নেয় মালিকও যদি রবকে সিজদা করে শ্রমিকও যদি রবের সামনে সিজদায় পড়ে যায় তাহলে রব্বুল আলামিন তাদের রিজিকে কমপক্ষে 10 গুণ বরকত দিয়ে দেবে এই বরকত হবে কয় গুণ তা আপনাদের রিজিকে এরকম বরকত হোক আপনারা চান না চাইলে তো আপনি নামাজকে ফাঁকি দিচ্ছেন কেন ভাই ওয়াই আপনি নামাজ রেখে বাইরে ঘুরছেন যে নয়টা 5 মিনিট বাজে কি আপনারা আমার কথা রাগ করতেছেন নাকি মাশাআল্লাহ এখন তো দাঁড়িয়ে আর বসা এক অবস্থা হয়ে গেছে আচ্ছা এখন দাঁড়িয়ে যারা আছেন তারা শুধু বসে গেলেই হবে আর সামনে আসতে হবে না ঝামেলা মুক্ত হলেন শুধু বসে যান নিজ নিজ জায়গায় বসে যান রিমেইন সিটেড সিট ডাউন প্লিজ বসে যান না না আর এদিকে আর টানবো না এদিকে যারা আছে আস্তে আস্তে বসে যাবে কোনো সমস্যা না আর নড়াচড়া করাবো না আমি মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার আমি মেন্টালি আসলে ফুরফুরে আজকে কেন জানেন অন্তত 4-5টা মাহফিল আমি মিস করেছি এই যে বাইতুল ফালাহ মাদ্রাসার মাহফিল এদিন আমাদের এলাকার বড় একজন সিনিয়র আলেম মারা গেলেন এখন আমার মাগরিবের পরে এখানে কথা বলার কথা ছিল জোহরের পরে জানাজা হয়েছে মাহফিল রাতে 3টা কিশোরগঞ্জ এখন আমি যদি এখান থেকে জানাজা পড়িয়ে আসি এসে কোনো রকম হাজরা দিয়ে আবার দৌড়তে হবে এজন্য আমি অপারগতা পেশ করেছি এরপরে ওইখানে ওই রাস্তার মাহফিল একবার ডেট করা হয়েছে আমার সাথে মিলিয়ে তারপরে ডেট চেঞ্জ হলো আমি আর থাকতে পারিনি এজন্য আশপাশের অনেকগুলো মাহফিলে ইচ্ছা থাকলেও আমার ডেটের সাথে মেলেনি বলে আমি থাকতে পারিনি অনেকদিন পরে ওয়াজের মঞ্চে আপনাদের সাথে দেখা হয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের উপস্থিতি আজকের এই মাহফিলের আলোচক আয়োজক সহযোগী সবার জীবনকে ঈমান দিয়ে আমল দিয়ে সম্মান দিয়ে অবারিত রিজিক দিয়ে ভরপুর করে দিন আসতে হয়ে গেছে জোরে বলুন আমিন মাশাআল্লাহ আরেকটু পরিবেশ সুন্দর হোক সবাই আবার বলুন আল্লাহু আকবার আওয়াজ কম হচ্ছে আপনারা যারা নিচে বসেছেন আপনারা আসতে বলবেন আর যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই হাত তুলুন ওকে আপনারা দেখি তো আপনাদের আওয়াজ কেমন বলুন আল্লাহু আকবার ওরে আওয়াজ তো অনেক ভালো দেখা যায় আপনারা কি বলেন মঞ্চে একটা প্রতিযোগিতা দেব নাকি ত্রিপল নাই আচ্ছা এখানে একটা ত্রিপল দিতে পারলে ভালো হয় মঞ্চে যারা আছেন হাত তুলুন আপনারা মঞ্চে এটা তো মঞ্চ না এটা তো প্যান্ডেল মাশাআল্লাহ মঞ্চে তো আমিও আছি একটু পরিবেশটা প্রাণবন্ত করে নিচ্ছি আর কি রাগ করবেন না আবার মাশাআল্লাহ মঞ্চে যারা আছেন আর এইদিকে যারা দাঁড়ানো তারা হাত তুলুন দলটা একটু বড় করে নি হ্যাঁ দাঁড়ানোর যারা হাত তুলুন চেয়ারে যারা আছেন তারাও হাত তুলুন ওকে এবার আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার মাশাআল্লাহ তারাও পাস করেছে এবার সবাই মিলে সবাই দুই হাত উঁচু করুন সামনে পেছনে মাঝখানে দাঁড়িয়ে বসে মঞ্চে প্যান্ডেলে বক্তা শ্রোতা অতিথি আলোচক আয়োজক যিনি যেখানে আছেন পুরুষ যারা সবাই জোরে আওয়াজ করে পুরো বাদে কলমেশের কাঁপিয়ে দিতে হবে চিৎকার করে বলুন আল্লাহু আকবার এই তো মনে হচ্ছে যে ওয়াজটা আমি করতেছি আল্লাহর রহমতে সম্মানিত হাজিরিন জোরে আওয়াজ করে বলুন আমাদের জীবনের টার্গেট আছে না নাই সেই টার্গেট কি তা আপনি তো পথ চলছেন জাহান্নামে টার্গেট তো মিস করবেন আপনি আপনাকে ট্রেন ধরতে হবে এখন ধরুন যে
আপনার 9টা 8 মিনিট বাজে, 9:30 আপনাকে টঙ্গী গিয়ে ট্রেন ধরতে হবে। তা আপনি পথ চলছেন তো ময়মনসিংহের দিকে, টঙ্গী ট্রেন তো পাবেন না। ভাইরা আমার, সেজন্য জীবনের মোড় ঘোরাতে হলে 1 নম্বরে সালাত। আপনি যদি ঠেলা চালান, ভ্যান চালান, সোয়েটারে চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, রবকে যদি সেজদা দিয়ে গিয়ে অফিস করেন, আপনি ব্যবসা করেন, রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা করে গিয়ে যদি আপনি অফিস করেন, তাহলে আল্লাহ আপনার রিজিকে কমপক্ষে 10 গুণ বরকত দিয়ে দেবেন। আমাদের জীবন 10 গুণ, রিজিক 10 গুণ বেড়ে যাক, আমরা চাই কিনা? চাইলে নামাজ ফাঁকি দিতে হবে, ঠিক না? নামাজ রেখে ক্যারাম খেলতে হবে না। তবে ফেসবুক, এটা কি ছাড়া যায় নাকি? আমার ভাইরা, খুব মনোযোগ দিন, মা বোনেরাও শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, ওয়ালাইসা লি কাঈদ আই ইয়াকুদানি ইলাল মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে এমন কোন লোক নেই মসজিদে নিয়ে যাওয়ার মতো। আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, কিভাবে মসজিদে যেতে হয় আমি বুঝতে পারছি না, আমি অপারগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আমি ঘরে আদায় করতে চাই, কারণ আমি অন্ধ মানুষ, মসজিদে যেতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও। তিনি চলে যাচ্ছিলেন, আবার ডাকলেন, খুব মনোযোগ দিন, খুব মনোযোগ দিন, আবার ডাকলেন, ডেকে বলেন, ওই শোনো, হাল সামিআতান নিদা, তুমি কি আজান শুনতে পাও? তিনি বললেন, না, হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআজিব, ও সাহাবী আমার, তোমার কানে যদি আজানের আওয়াজ যায়, তুমি যদি আজান শুনতে পাও, তাহলে তুমি লুলা হও, ল্যাংড়া হও, খোড়া হও, অন্ধ হও, মসজিদে আসতেই হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। আপনারা বলুন, একজন অন্ধ সাহাবীর যদি মসজিদে আসার ক্ষেত্রে ছাড় না থাকে, তাহলে আপনি ক্যারাম খেলছেন, এই জন্য মসজিদে আসার ব্যাপারে ছাড় আছে তো নাকি? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, মনোযোগ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, হৃদয়ের দুয়ার খুলুন, সবাই এদিকে তাকিয়ে শুনবেন, আমার সাথে সবাই জোরে পড়বেন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা বুদিআল মাইয়িতুল কবর, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ইয়াজলিসু, সে উঠে বসবে, ইয়ামসাহু আইনাইহি, চোখ মুছবে। মুসলিম শরীফের হাদিস। আপনাদেরকে প্রশ্ন করলেই বলবেন যে কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হবে। ভাইরা আমার, সওয়াল জবাবের আগে প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষা সবাইকে দিতে হবে। কবরে যাবার পরই লোকটি উঠে বসবে আর চোখ মুছবে, এমন সময় ফেরেশতা এসে বলবে, মার রাব্বুক, তোমার রব কে? আর ওই লোকটি, হাদিসে বলা হয়েছে, মুসতিলাতিশ শামসু ইনদা গুরুবিহা, তাকে দেখানো হবে সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, সূর্য ডুবন্ত। আমার ভাইরা, সেই সময় কিছু মানুষ, ফেরেশতা যখন বলবে মার রাব্বুক, কিছু মানুষ তখন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, দেখো না পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে, সূর্যটা যদি ডুবে যায় তাহলে আসরের নামাজ আমার কাজা হয়ে যাবে, প্রশ্নের উত্তরটা পড়ে নাও, আমাকে আগে আসরের নামাজটা পড়তে দাও। এমন সময় ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এটা দুনিয়া নয়, তোমাকে আর নামাজ পড়তে হবে না, এটা ছিল তোমার জন্য প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা। তুমি দুনিয়ায় নামাজি ছিলে কিনা সেটা পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন তোমার সামনে সূর্যকে ডুবন্ত অবস্থায় উপস্থাপন করেছেন। তুমি যদি দুনিয়ায় নামাজি না হতে, তাহলে নামাজ ফাঁকি দিয়ে তুমি যা যা করতে তা করার জন্য স্থির হয়ে যেতে। তুমি আমাকে বলতে, ভাই একটু সময় দেন, আমাকে ক্যারাম খেলার গেমটা দিয়ে নেই। তুমি আমাকে বলতে যে নোটিফিকেশনটা দেখে নেই ফেসবুকের, এটা তুমি বলনি, তার মানে তুমি দুনিয়ায় কাজের উপরে নামাজকে প্রাধান্য দিয়েছে। ইট হ্যাজ অলরেডি বিন প্রুভড, এটা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং তোমাকে আর নামাজ পড়তে হবে না, তুমি এবার জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমাদের জীবনের টার্গেট কি?
ভুলে গেছেন এখন? এই জোরে বলুন। এই জান্নাত আপনার জন্য ফয়সালা হয়ে যাবে। আমার ভাইয়েরা, ফেরেশতা বলবে, বলে মার রাব্বুক মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। যেই লোকটি কবরে সূর্য ডুবতে দেখে নামাজ পড়ার জন্য স্থির হবে, সেই লোকটার জবান দিয়ে রব্বুল আলামিন তিনটি প্রশ্নের উত্তর বের করে দেবেন। এরপরে রব্বুল আলামিন জবাব দেবেন আরশ থেকে, সাদাকতা আবদি, আমার বান্দা তুমি সত্যই বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা সূর্য ডুবতে দেখে নামাজের জন্য স্থির হয়েছে, তার মানে দুনিয়ায় সে সৎ কাজের উপর নামাজকে প্রাধান্য দিয়েছে। আমার এই বান্দার জন্য ফাফরিশুহু বিল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু বিল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের গেট খুলে দাও। এই জোরে বলুন, আমাদের কবরের অবস্থা এমন হোক আমরা চাই কিনা? চাইলে নামাজ ছাড়তে হবে না পড়তে হবে? রেগুলার নামাজ পড়লে আপনার বেনিফিট কি? এক নম্বর হলো, আপনি যে জান্নাতে যেতে চান, আপনি যুবক, আপনি বৃদ্ধ, আপনি বড়, আপনি যাই হন, আপনার লাইফের তো একটা টার্গেট আছে। টার্গেট হলো জান্নাত। এই জান্নাতি মানুষের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যের একটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনি নামাজি হওয়া মানে আপনার লাইফকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি যদি নামাজকে কাজের উপর প্রাধান্য দেন, তাহলে আপনি যদি নামাজ পড়ে পড়ে খেতে যান, অফিসে যান, ব্যবসায় যান, দোকানে যান, তাহলে আল্লাহ বলছেন আমলা উসাদাওয়াকা গিনা, তোর বুকটাকে আমি ধন দিয়ে ভরে দেব। রব্বুল আলামিনের হাবিব কুরআনুল কারীমে হাদিসের মাধ্যমে জানিয়েছেন, তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, আল্লাহর যেই বান্দা নামাজ পড়ে খেতে যাবে, নামাজ পড়ে দোকানে যাবে, নামাজ পড়ে ব্যবসায় যাবে, তার রিজিকে রব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ বরকত দান করবেন। ভাইরা আমার, আপনি যদি নামাজকে কাজের উপর প্রাধান্য দেন, আপনার বেনিফিট হলো রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন কবরের 3টি প্রশ্নের উত্তর। আপনি দেখবেন সূর্য ডুবে যাচ্ছে, আপনি অস্থির হয়ে বলবেন, ফেরেশতা দাউনি, ও ভাই ভাই আমাকে একটু সময় দাও, সূর্য ডুবে গেলে আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে, আমাকে আগে আসরের নামাজ পড়তে দাও। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আর নামাজ পড়তে হবে না, তুমি সোজা জান্নাতে যাও। এরপরে নামাজকে যখন আপনি কাজের পর প্রাধান্য দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা তাহতা যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাশরের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এই হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে আপনারা চান না? চান না? আরে নাচি উপায় আছে নাকি? এখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 14.96 কোটি কিলোমিটার, 14.96 কোটি কিলোমিটার, প্রায় 15 কোটি কিলোমিটার। এই 15 কিলোমিটার না, 1500 কিলোমিটার না, 15,000 কিলোমিটার না, 15 লক্ষ কিলোমিটার নয়, প্রায় 15 কোটি কিলোমিটার। আচ্ছা, 15 কোটি কিলোমিটার যদি হয়, তাহলে এখান থেকে জয়দেবপুর চৌরাস্তা তো হবে, নাকি বলেন আপনারা? কয়েকজন বলেছে এমন করেছে হুজুর হবে, মাথা ঠিক আছে আপনার? 15 কোটি কিলোমিটার। আমার ভাইয়েরা, সেখান থেকে সূর্যের তাপ সরাসরি আসে না। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 26 কিলোমিটার উপর থেকে 10 কিলোমিটার জুড়ে 26 থেকে 36 পর্যন্ত একটা ছাকুনি আছে। ছাকুনি, that is named as ozone layer। বিজ্ঞানীরা এটাকে বলেছে ওজোন স্তর, ফিল্টার। ওই ফিল্টার দিয়ে, এই ফিল্টার কত প্রশস্ত বুঝতে পারছেন আপনারা? কত? 10 কিলোমিটার প্রশস্ত ফিল্টার। মহাশূন্যে 26 থেকে 36 জুড়ে ফিল্টার, ছাকুনি। ওই ছাকুনি দিয়ে ছেকে 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 সূর্যের তাপ আসে 15 কোটি কিলোমিটার দূর থেকে। এরপরেও চৈত্র মাসে যখন আমরা বোরো ধানের খেতে কাজ করি, কয়েক মিনিট পর পর ক্ষেত ছেড়ে 15 কোটি কিলোমিটার দূর থেকে আসা সূর্যের তাপ 10 কিলোমিটার মোটা ছাকুনি দিয়ে ছেকে আসা সূর্যের তাপ সহ্য হয় না। কয়েক মিনিট পর পর ক্ষেত ছেড়ে গাছের ছায়ায় বিশ্রাম করতে হয়। হাসরের ময়দানে সূর্য আরো দূরে থাকবে না কাছে? জোরে বলুন, দূরে না কাছে? কি অবস্থা হবে তখন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সেই হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে সেদিন আদর করে ডেকে নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এর এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যার আত্মা মসজিদে ঝুলে থাকে, ফ্যাক্টরিতে কাজ করতে যায় কিন্তু কানটা খাড়া, কখন আবার মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, রাতের বেলায় ঘুমোতে গেছে অ্যালার্ম দিয়ে রেখেছে, ফজরে কিভাবে জাগবে। কায়েম করতে চেয়েছো, সেটা কি এই ইসলাম যে ইসলামে নারীর দিকে হাত তো বাড়ানো নিষেধ, চোখটা বাড়ানো নিষেধ? তালেবানের সদস্য বলেন হ্যাঁ। ওই নারী চিৎকার করে বলছে, এই ইসলাম যদি সেই ইসলাম হয় যে ইসলামকে তোমরা এই জমিনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছ, সেটা যদি সেই ইসলাম হয় যে ইসলামে নারীর দিকে হাত বাড়ানো যায় না, চোখটা বাড়ানো নিষেধ, তাহলে আমি বিশ্বাস করি এই পৃথিবীতে সেই ইসলাম যদি কোনদিন প্রতিষ্ঠিত হয়ে যায়, নারীদের কপালে আর কোনো দুর্দশা থাকবে না। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। আপনি হাজী হয়েছেন, আমি বক্তা হয়েছি, আপনি শ্রোতা হয়েছেন, আপনি যুবক যুবতী, যদি আপনি জান্নাতে যেতে চান, চরিত্র রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? সম্মানিত হাজিরিন, এখানে অনেক যুবকেরা আছেন, মাইকের আওয়াজ যুবতীরা শুনতে পাচ্ছেন, মা বোনেরা শুনতে পাচ্ছেন। আপনার হাজবেন্ড বিদেশে থাকে, বাংলাদেশে জেনা ছড়িয়ে পড়েছে, পরকীয়ায় লিপ্ত হবেন না। পরকীয়া বাংলাদেশে নাই? আছে না নাই? এই যে ঢাকা শহরের ঘটনা, লোকটি সিঙ্গাপুরে থাকেন, বউকে বনানীতে বাসা দিয়েছেন, মেয়েকে নিয়ে স্ত্রী বনানীতে থাকেন বাসায়, মেয়েটা একটা হাই স্কুলে পড়ে। ভাইরা আমার, প্রতিদিন বেলা 2টায় হাই স্কুল ছুটি হয়, মেয়েটা 2:30 পৌনে 3টার সময় বাসায় এসে দরজায় নক করে। হঠাৎ একদিন এক শিক্ষকের বাবা মারা গেছে, জানাজায় যাবেন অন্য শিক্ষকরা, স্কুল ছুটি হয়ে গেছে 11টায়। মেয়েটা বাড়ি ফিরে এসে দরজায় নক করছে, দরজা খুলে না। 10 মিনিট অপেক্ষা করে জোরে করাঘাত করেছে। দরজা ভাঙার পর ওই মেয়ে যা দেখেছে, তার চোখ সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না। মেয়ে দেখতে পেয়েছে তার মা বিছানায় আরেকজন পুরুষকে নিয়ে শুয়ে আছে, একজনের শরীরেও কাপড় নেই। এত আস্তে কেন? জোরে বলুন। এই সমস্যা কি বাংলাদেশে নাই? আমার ভাইয়েরা, ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। কারণ ওই মহিলা মনে মনে ভেবেছেন, আমার মেয়ে যদি তার বাবা বিদেশে থাকা বাবাকে বলে দেয় তাহলে তো উপায় নেই। পরকীয়া প্রেমিককে নিয়ে প্ল্যান করেছেন মেয়েটাকে মেরে ফেলবেন। সে প্ল্যান করে পরকীয়া প্রেমিককে নিয়ে, বুঝাইছে, চেয়ার দেন, কে হুজুরের চেয়ার দেন এখানে। বলুন আল্লাহু আকবার। পরকীয়া প্রেমিককে নিয়ে প্ল্যান করে ওই বাচ্চাকে মেরে, যে মা বাচ্চার জন্য 10 মাস 10 দিন পেটে ধারণ করে প্রসব বেদনা সহ্য করলো, নিজে একটা জিনিস খায় না, সন্তানের জন্য রাখে। পৃথিবীর মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের কোল, সেই মায়ের কোল রাক্ষসীতে পরিণত হলো জিনার কারণে, পরকীয়ার কারণে। বাচ্চাকে মেরে 201 টুকরা করে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। এই প্রবলেম আছে না নাই? আপনি কোথায় যেতে চান যেন? আপনার জীবনের টার্গেট নাকি জান্নাতে যেতে চাইলো জীবন, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইয়োরসেলফ। বক্তব্য শেষ করছি একখানা হাদিস শুনিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী যেই পুরুষ তার দুটো জিনিসের নিরাপত্তা নিশ্চিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল আলামিনের নির্দেশের বাইরে 2 জিনিসকে যেই নারী যেই পুরুষ ব্যবহার করবে না, একটা হলো মা বাইনা লাহইহি, তার 2 চোয়ালের মাঝখানের জায়গা, ওয়া মা বাইনা রিজলাইহি,
তার দুই পায়ের মাঝখানের জায়গা রব্বুল আলামিনের হাবিব বলছেন আযমানু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এই আপনার জীবনের টার্গেট নাকি? আরো জোরে বলতে হবে, টার্গেট কি? জান্নাতি হতে হলে চরিত্র রক্ষা করতে হবে। আমরা চরিত্র রক্ষা করব ইনশাআল্লাহ, রাজি আছেন তো? আরে জেনা করলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, জেনায় লিপ্ত হলে দারিদ্র সামনে পেছন থেকে আঁকড়ে ধরে, জেনা করলে এইডস হয়, এইডস। এগুলো প্রত্যেকটা পয়েন্টের উপরে 10 মিনিট 15 মিনিটের বক্তব্য আমার শেষ হয়ে গেছে, অনেক লম্বা সময় দেওয়া হয়েছে আমাকে। এরপরে জেনা করলে ঈমান হারা হয়ে মরার ঝুঁকিতে পড়ে যায়, ঈমান বেরিয়ে চলে যায়। এরপরে জাহান্নামের সবচেয়ে উত্তপ্ত গেট দিয়ে জেনাকার নারী পুরুষকে প্রবেশ করানো হবে। একটা বিচ্ছু দংশন করবে, একবার দংশন করার পর 1000 বছর পর্যন্ত সেই বিষ শরীরে যন্ত্রণা দেবে। আর যদি যুবক যুবতী নারী পুরুষ নিয়োগ করে, আমার জবানকে, আমার গোপনাঙ্গকে আমি আল্লাহর নির্দেশের বাইরে কাটাবো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন আযমানু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হলাম। এখন আপনারা বলুন, আল্লাহ নবী আপনারা তাড়াহুড়ো করছেন কেন? বসুন বসুন বসুন। আরে ভাই, মাঝখানে একজনকে সময় দিলাম, কথা বললাম, প্রোগ্রামটা আমাদের, বক্তব্য শেষ হয়ে গেছে, 1 মিনিট শুনুন। টাইম ফিক্স করে দেওয়া দরকার ছিল আগের থেকে। একখানা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার চোয়াল আর দুই পায়ের মাঝখানকে সংযত করো, রাসূল তার জান্নাতের জামিনদার হবেন। এ আল্লাহ রাসূল আমাদের জান্নাতের জামিনদার হন, আমরা চাই কিনা? কে কে চান হাত তুলে দেখান। চরিত্র রক্ষা করতে হবে, করবেন তো ইনশাআল্লাহ? মুমিনের বৈশিষ্ট্য বলেছি, বলুন জীবনের টার্গেট আছে? সেটা কি? জান্নাতি হতে হলে নামাজ রেগুলার হবেন, চরিত্র রক্ষা করবেন, এই বৈশিষ্ট্যের সাথে মিলাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাবেন। এখন হুজুর কথা বলুন। শুধুমাত্র শ্রমিকদেরকে বুঝাইবার উদ্দেশ্যে তাদেরকে একটা এলান দেওয়ার জন্য বলছি। ইনশাআল্লাহ সামনে ফেব্রুয়ারির 12 তারিখ আসতেছে, কি কথা হয় না? জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, আপনি আপনার বাড়িতে একজন কেয়ারটেকার রাখছেন। কি টেকার? আওয়াজ দিয়ে পায় না। কেয়ারটেকার মানে কি? আপনার বাড়ির দেখাশোনা করব, কোন জায়গায় লাইট গেছে গা, বাড়ির কি প্রয়োজন, এই তো দেখবো, তাই তো? এই কেয়ারটেকার যদি আপনার কাছ থেকে, মালিকের কাছ থেকে টাকা নিয়ে মাইরা দেয়, আপনি জানেন এই কেয়ারটেকার আপনি রাখবেন? বুঝা গেছেন? কিন্তু বুঝা গেছেন তো? এই কেয়ারটেকার রাখবেন? বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর ভেতরে আসছে, বর্তমান এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, এদের ভেতরে 31 জন যারা নমিনেশন দাখিল করেছে, সরকার তাদেরকে বৈধতাও দিয়েছে, সর্বমোট 18,869 বিলিয়ন টাকা ঋণ খেলাপি এদের। ঋণ খেলাপি বুঝেন? ব্যাংকের থেকে টাকা নিয়ে দেয় না। এক কথা, ব্যাংকে যে টাকা তারা যেটা ধার নিছে, এক কথা মাইরা দেওয়ার ধান্দায়, ঠিক কিনা জোরে বলেন? যেই লোকগুলা টাকা নিয়ে মাইরা দেওয়ার ধান্দা আছে, এদের চরিত্র ভালো না খারাপ? আওয়াজ দিয়ে জোরে কন। এরা কি সমাজ সেবক না ধান্দাবাজ? এমন ধান্দাবাজ গুলারে ভোট দিয়ে নির্বাচিত করবেন? আওয়াজ দিয়ে জোরে বলা লাগবো। এক কথা, সোজা কথা, সোজা কথা। অতীতের জীবন বাদ দেন, এখন 2026 সন, ডিজিটাল যুগ। এখন যদি পার্লামেন্টে অংশগ্রহণ করতে হয়, নিট এন্ড ক্লিন হয়েই আসতে হবে। এই ঋণ খেলাপির চোরদেরকে আমরা সমর্থন করব না। সোজা কথা। যদি কেউ করে, যদি এই ঋণ খেলাপি চোর বাটপারদেরকে কেউ যদি সমর্থন করে, যে করবে হইল বড় চোর। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই লোকটা অপরাধ করে আর যেই লোকটা অপরাধীকে সমর্থন করে, এরা দুটোটাই সমান অপরাধী।
সেই উদ্দেশ্যে এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে বলেন, কোন পশু পাখিকে আল্লাহ তাআলা এই ব্যাপারে নির্দেশনা দেয় নাই। আল্লাহ তাআলা মানুষকে বড় মহব্বত করে, বড় মায়া করে বানাইছেন। এই মানুষগুলারে বলেন, ও বান্দা, তুমি দুইটা কাজের ভিতরে সবচেয়ে বেশি সহযোগী হও। কয়টা কাজে? আওয়াজ দিয়ে কন, জোরে কন। আলাল বিররি, ভালো কাজে। কি কাজে? আওয়াজ দিয়ে জোরে কন। এইবারে বলেন, ব্যাংকের টাকা মাইরা দেওয়ার নামে ঋণ খেলাপি করা, এটা কি ভালো কাজ? আল্লাহ বলছেন ভালো কাজে সহযোগিতা করো। যেই লোকগুলা ভালো জনসেবামূলক কাজ করবে, দ্বীন ও ইসলামের উন্নয়ন করবে, কাজ করবে, এই মানুষগুলারে ভোট দিয়া সহযোগিতা করো। আল্লাহু আকবার বলেন। কোন সুরবাট পাটরে না, আমরা এই কথা বলতে গেলে হুজুর আপনার আইডি কোন কে কয় না। যে লোকগুলা এগুলা কয়, এরাও আর এক দান্দাবাজ। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তাও ঠিক। কারণ এটি হইল জাতে মাতাল, তালে ঠিক। জাতে মাতাল, তালে ঠিক। কেন বলছি? পরিবেশের কারণে মানুষের তবিয়ত পরিবর্তন হয়। পরিবেশের কারণে মানুষের অবস্থা পরিবর্তন হয়। যেমন এই জায়গার ভিতরে কি বিড়ি খাওয়ার মানুষ নাই? সবাইকে আল্লাহর ওলি। আচ্ছা, ৯৯ একটা বিড়ি খাইছেন? খাইছে কেউ? কেন? এটা ওয়াজের পরিবেশ, এখানে বৈশা বিড়ি খাওয়া যাবে না। তার মানে হলো, দ্বীনি পরিবেশের ভেতরে যদি একজন বিড়ি খাওয়ার না মানুষও যদি আসি, এই জায়গার ভেতরেও মানুষ ওয়াজের পরিবেশের কারণে আল্লাহ ওয়ালার সুরত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আবার কিছু কিছু মানুষ আছে, যেই মানুষগুলা নামাজি, নামাজও পড়ে, সব ইবাদত করে, এই মানুষগুলা যখন কোন গান বাদ্যের আয়োজনের ভিতরে যায়, লজ্জার কারণে ড্যান্স মারবার পারে না, এরপরও চারের ভিতরে বৈশা বৈশা তালি বাজায়। ঠিক না বেঠি? বলছি কেন? ওটা গানের পরিবেশ, যার কারণে তার ভেতরে ওই তবিয়ত চলে আসছে। তো যখন দ্বীনি পরিবেশের ভেতরে মানুষ ঢোকে, তখন তার ভেতরেও দ্বীনদারিত্ব ঢুকে যায়। ঠিক কিনা বলেন? এই শ্রমিক ভাইয়েরা মিলে মাহফিলের আয়োজন করছে, ভালো করছে না খারাপ? পরিবেশ ভালো না খারাপ? এই পরিবেশটার ভেতরে মানুষ আসার দরকার আছে না নাই? যারা ভালো তারা আসবে, যারা ভালো না তারা আসবে না। ঠিক কিনা জোরে বলেন। তো সেই লক্ষ্যেই আল্লাহ তাআলা মানুষকে বলেন, তুমি দুইটা কাজে সহযোগী হও। একটা হলো ভালো কাজ। কি কাজ? এক কথা উন্নয়নমূলক কাজ। ২ নম্বর ওয়াত্তাকওয়া, আল্লাহ ভীরু, যারা খোদা ভীতি যাদের ভেতরে বেশি, যেই কাজের মাধ্যমে মানুষের ভেতরে খোদা ভীরুতা আসে, আল্লাহর ভয় আসে, এমন কাজের ব্যাপারে একে অপরের প্রতিযোগিতা করো। দুইটা কাজে কেউ সহযোগিতা করো না। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আলাল ইসমি ওয়াল উদওয়ান, অপরাধমূলক কাজে কেউ সহযোগিতা করবে না। যেই কাজটা তোমার বিবেক নিয়ে অপরাধ মনে হয়, এমন কাজের বেলায় কেউ সহযোগিতা করবে না। আর যে কাজ করলে পরে একে অপরের সাথে দুশ্মনী লাগা যায়, এমন কাজ লইয়া কেউ সহযোগিতা করো না। বলেন তো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা আরেকটারে দেখতে পারে? কথা কয় না। একটার দোষ আরেকটা কয়, আরেকটার দোষ আরেকটা কয়। আল্লাহ কয়, এই দোষ মানুষের লগে কইস না। হ্যাঁ কয়, আমি ফাঁস করার লাগে তার যত কিছু আছে সব প্রকাশ করে দেব। ঠিক কিনা? তো আল্লাহ বলে, তোর কোয়ার দরকার নাই, কিন্তু হ্যাঁ, যেই মানুষটার ভেতরে সন্ত্রাসী মনোভাব আছে, যেই মানুষটার ভেতরে মানুষের টাকা মাইরা খাওয়ার অভ্যাস আছে, যেই মানুষটার ভিতরে চাঁদাবাজির অভ্যাস আছে, ওই মানুষগুলাকে সমর্থন করা। আওয়াজ দিয়ে জোরে বলেন।
কারণ ভোট মানে কি? ভোট মানে হলো সাক্ষী। ভোট মানে কি জোরে বলেন? সমর্থন। যে আপনি যে লোকটারে সমর্থন করছেন, ওই লোকটা যতগুলো ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আপনিও পাইবেন। তো এই জন্যই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবের তাড়নায় পইরা এক এলাকার ভেতরে একটা উট পছন্দ হয়েছে। উট কি পছন্দ হয়েছে? বলেন বলেন কি? কারণ উটটা কিনতে চায়, পকেটে টাকা নাই। গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করতে ইহুদি লোকটারে জিগায়, মানুষ ইহুদি ইহুদি কাফের, কয় আপনার এই উটের দাম কত? 200 দিরহাম। আল্লাহ রাসূল বলেন, এই উটটা কি আমার কাছে বাকিতে বিক্রি করবা? ইহুদি কয়, হুজুর আপনি এই উট লয়ে যান, আপনার যখন মনে চায় আপনি টাকা পাঠান। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেক দোকানদার কয়, ও ভাই তোমার একটা উট তুমি লয়ে আইছো, এই উটটা তুমি এই লোকটারে তুমি দিয়া দিছো, বাকিতে বিক্রি করে দিছো, তুমি কি লোকটারে চেনো? ওই লোক, ওই ইহুদি লোক কয়, আমি লোকটারে চিনি না, তবে এলাকার মানুষগুলা বলে তিনি নাকি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। লোকটার চেহারার দিকে তাকায়া বোঝা যায় এই লোকটা মানুষের ঠগাবে না। আল্লাহু আকবার বলেন। এই লোকটার চেহারার দিকে তাকায়া বুঝলাম, লোকটা যদি টাকাও যদি না দেয়, এই লোকটার চেহারার জলকানি দিয়া আমার কলিজাটা, আমার দিলটাই তো উনি কায়রা নিয়ে গেছে। উনি যদি উটের টাকা না দেয় তবুও আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবীকে দিয়ে আল্লাহ রাসূল টাকা পাঠায় দিলেন। টাকা পাঠানোর পরে ওই লোকটার কাছে যখন যায় বলছে, তোমার কাছে কি আল্লাহ রাসূল কোন উট কিনা নিছেন বাকিতে? কয় হ্যাঁ। এই যে নাও তোমার উটের টাকা দিয়ে দিলাম। তখন ওই ইহুদি বলে, এই উটের টাকা তোমার কাছেই রাইখা দাও, এই লোকটা কোন জায়গায় আছে তুমি আমার একটু ওই লোকটার কাছে লয়ে যাও, কারণ যখন থেকে আমার কাছ থেকে উট উনি কিনে নিছে, তখন থেকে আমি উনার চেহারাটা একটা বারের জন্য ভুলতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলেন। বারবার উনার চেহারা আমার চোখের সামনে বাইসা থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই লোকটারে লইয়া সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহর রাসূল তারে দেখে বলেন, তুমি কি উটের টাকা পাও নাই? কয় হুজুর আমি উটের টাকা পাইছি, কিন্তু এখন আমি আপনার কাছে আসছি হুজুর একটা কারণে আসছি, উটের টাকাও পাইলাম, আপনার উটের টাকাও আপনি নিয়ে নেন, উটও আপনি নিয়ে নেন, উটের দাম কি নিব? আমার জীবনটাই তো আমি আপনারে ওয়াকফ করে দিলাম, হুজুর আমারেও কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার বলেন। বলছিলাম এই কারণে মানুষ পরিবেশের কারণে তার তবিয়ত পরিবর্তন হয়, ইবাদতের কারণে মানুষের ইবাদত আইসা যায়। যেই জায়গার ভিতরে ইবাদতের পরিবেশ হয়, ওই জায়গার ভিতরে গুনাহ হয় না, যার কারণে মানুষের ভিতরে ইবাদতের পরিবেশ আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা চাই আমাদের সমাজটার ভিতরে সব সময় ইবাদতের পরিবেশ থাকুক। ঠিক আছে কয়? আওয়াজ দিয়ে কন ইনশাআল্লাহ, জোরে কন। আমাদের সমাজের ভিতরে সব সময় ইবাদতের পরিবেশ থাকুক। কে কে প্রস্তুত? আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়া, আর একটু জোরে কন। সোজা করে দুনো হাত, একেবারে সোজা করে, একটু চিৎকার দিয়া জোরে আওয়াজ দিয়া যেভাবে সোনা বন্ধুর গান কোন এইভাবে বলবেন আল্লাহু আকবার। সোজা করেন, এমনি সোজা করছেন? একদম সোজা হয়েছে তো? আটটা লড়া দেন, দিছেন? মুখ বন্ধ করেন, সারেন, বন্ধ, সারেন, হাতের মুঠ বন্ধ, এমনি ধরেন, ধরছেন? এমনি আর একজনকে ঘুষি দেন, এমনি ধরছেন তো? জোরে কন বিসমিল্লাহ।
এত আসতে কইলেন কে? আর একটু জোরে বলেন বিসমিল্লাহ। পকেটে হাত দেন। আরেকজনের পকেটে না, নিজে জানি না, এটা দিয়া দেন। হাত দিছেন, যা আছে বাইর করেন। আমিও বাইর করতেছি, আমিও বাইর করছি। এই, 100 টাকা দেন, 100 টাকা দেন আমার। বাইর করছেন সব? মুদ্রা এনে ধরেন। যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ সৎকারে জারিয়ার সব পাইবেন। সুবহানাল্লাহ কোন জোরে? আরেকটু জোরে কান। একটা কথা বলি, এই মুদ্রা ধরা অবস্থায় আমরা তো সব সময় বয়ান করি, কখনো বিরক্ত বোধ প্রকাশ করি না, কখনোই বিরক্ত বোধ প্রকাশ করি না। যে যেই কথাই বলে অন্তত নিজের সময় শেষ করে হলেও অন্যের সম্মান বজায় রাখার চেষ্টা করি। এটা আমাদের অভ্যাস। এটা আমাদের অভ্যাস না, শুধু একটা আলেমের অভ্যাস। যদি এই অভ্যাস একজন আলেমের ভিতরে না পাওয়া যায়, তাইলে এলমিয়তের ভিতরে কমতি আইসা যায়, তবিয়তের ভিতরে কমতি আইসা যায়। তো সেই জন্য কথাটুকু বলছি, আমার সময় নষ্ট করে হলেও আপনাদের জন্য সুযোগ একটা রাখতেছি। সৌর সম্রাট জুনাইদুল হাবিব কুমিল্লা আসতেছে, দেখবেন ওয়াজ কারে কয়, ঠিক আসতে কয়, ঠিক 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 এমনি কোন কে জোরে কোন, ঠিক কিনা জোরে বলেন। মুদ্রা ধরছেন? হাতে মুদ্রাও আছে তো? ধরে রাখেন, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ সৎকারে জারিয়ার সব পাইবেন। সুবহানাল্লাহ কোন। কালকে শুক্রবার না? কালকে তো শুক্রবার, তা আজকে তো 2-3টা বাজলে সমস্যা নাই। সারা রাত সমস্যা তো নাই। যখন গান বাজের আওয়াজ হয়, সোনা বন্ধুর গান গায়, নাটক সম্রাট, ব্যান্ড সঙ্গীত, গুরু ঘর বানায় রাখি দিয়ে দরজা জানলা কিছু নাই, আল্লাহ কইব কাছে আয়, তোরে মুড়াইয়া সুজা বানাই। এই সময় দেখবেন কোনো অসুবিধা নাই। আর এখন হইলে কয় সময় নাই, ঠিক না বেদে? অথচ এই জায়গায় যতক্ষণ বসা থাকবেন ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় যতক্ষণ বসা থাকবেন ইবাদত হবে। ওই বেগলারা কই আছে? বেগলারা, রুমালারা কই? আমি কইলে ঢুকবা, আমি কইলে তারপরে, এর আগে ঢুকুন যেত না। তাড়াতাড়ি রেডি হয়ে খারাপ, রেডি হয়ে রয়েছে মুজাহিদরা। আচ্ছা, এই যে মাহফিলটা যুবকরা করছে, গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, এই কিছু কিছু সহযোগিতা উঠায়া এই মাহফিলটার ব্যবস্থা করছে। মাইকের খরচ আছে, প্যান্ডেলের খরচ আছে। তারা চাচ্ছে কেন যে এই সমাজগুলোর ভেতরে যেমন মানুষের জন্য গুনাহের আয়োজন করা হয়, আমরা চাই এই মানুষগুলাকে ইবাদতওয়ালা বানাবো, মানুষের ভিতরে কোরআনের দাওয়াত দেব। এই জন্যই তারা এই ব্যবস্থাগুলো করেছে। তাদেরকেও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা দরকার আছে না নাই? সবার আছে। প্রতি বছর এই মাহফিলটা যখন হবে, তার আগে অন্তত নিজে কিছু হলেও জমায় রাখার চেষ্টা করবেন। এলাকার মা বোনদেরকেও বলতেছি, আপনারাও কিছু জমায় রাখার চেষ্টা করবেন, যেন আপনাদের এই হালাল উপার্জন থেকে এই সওয়াবের কাজের ভিতরে আপনারাও শামিল হইতে পারেন, শরীক হতে পারেন। এই লক্ষ্যে আমার আজকের এই কথাটুকু। এই মুদ্রা ধরা আছে তো? ওই যে ব্যাগওয়ালারা, তোমরা আগের থেকে রেডি থাকবা না? হ্যাঁ, এই যে ব্যাগ লয়ে যাইতেছে, বিসমিল্লাহ কইয়া এই ব্যাগের ভিতরে দিয়ে দিবেন। ব্যাগের ভিতরে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইতে হবে। আর এই ফাঁকে হুজুরটাও নিয়ে আসেন, কারণ আমি তো সব সময় বলি, বেশি রাইতে ওয়াজ হই না, ফজরের নামাজ ছাইরা দেওয়া যে কথা, লুঙ্গি খুললা ভাগরি বান্ধা একই কথা। লুঙ্গি খুললা ভাগরি বান্ধা যেমন সব হইতো না, সারা রাত ওয়াজ হই না, ফজরের নামাজ ছাইরা দিলেও কোনো সওয়াব। এই জন্যই এই একটা ব্যাগ এইদিকে লই, হ্যাঁ আমারটাও লো। স্টেজে কি আর কেউ নাই দিত না, খালি আমি একলাই দিমু? সবাই বগাটা আনতে বাই করছেন। এই যে এনে কিন্তু বড় বড় রাঘব বলরা বউ আছে, এনে এনে একটা ব্যাগ লয়ে যাও। বড় ব্যাগ লাগবো? আর বড় বস্তা লো, বস্তা। হ্যাঁ ধরো। আর কেউ কি এমন আছেন যে হুজুর আমি 500, 1000, 2000 আমি নগদ দেব?
এমন কেউ থাকলে বলতে পারেন যে হুজুর আমি এই যে 500 টাকা দিলাম, আমি 2000, আমি 1000, আমি 200, আমি 5000, এভাবে যদি কেউ দিতে চান আমার হাতে দিতে পারেন। তার নাম সহ ইনশাআল্লাহ দোয়া হবে। মাওলানা জুনায়েদ আল হাবিব শেষবারে উনিও দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। মুসাফির হয়ে উপস্থিত হয়েছেন, আসছেন, নেন। আসেন কেউ 500, 1000, 2000? নাই, নাই এমন 500, 1000, 2000 দেওয়ার না মানুষ নাই। অথবা এমনও হইতে পারে আজকে যেহেতু 22 তারিখ, অনেকে টাকা পয়সা লইয়া খরচ করে লইছে। এই যে ব্যাগ একটা আইছে, আগামী মাসে বেতন পায়া 500 টাকা দিবেন। আগামী মাসে বেতন পায়া 500 টাকা দিবেন, এমন কেউ থাকলেও বলতে পারেন। এমনিতে তো বিভিন্ন ফ্যাক্টরি